আমি চাই ও আমার স্বীকৃতি দিই, আমি এটাই চাই। আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি, আমরা হুজুর দিয়ে বিয়ে করাইছি, আর হচ্ছে আমরা অনেক রিসোর্টে ঘুরতে গেছি, ও আমাদের বাসায় এসে রাতও থাকছে। আমরা ফ্যামিলিগতভাবে সবকিছু অ্যারেঞ্জ করছি, কিন্তু ওর ফ্যামিলি সবাই রাজি। 3 বছর ধরে আমাদের সম্পর্ক, ভার্সিটি থেকে পরিচয়, তারপরে ওইখান থেকে আমাদের সম্পর্ক আস্তে 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 গভীরে যায়। তারপর আমরা বিয়ে করি, বিয়ে করার পরে আমার ফ্যামিলির আমি সবকিছু জানাই, কিন্তু ও আর আমি বলছি যে তোমার ফ্যামিলিকে জানাও, ও বলছে সময় আসুক, কিন্তু জানাই নাই। কিন্তু ওর ফ্যামিলিকে ও সবসময় মিথ্যা কথা বলছে না কি বলছে সেটা তো আমার দেখার বিষয় না, কিন্তু আমার ফ্যামিলিতে ও সবসময় গেতো, আমার ফ্যামিলি সব ও যা থাকছে ও রাত থাকছে। তারপরে আমার আব্বুর অনেক কিছু দিছে, ও গিফট করছে, সেগুলো সবকিছু আছে। আর এখন ও আমি চাই যে ও হইতেছে আমার স্বীকৃতি দিক, এটাই চাই। আমি বিয়ে করছি, ও আমার বিয়ে আমি স্বীকৃতি দিক, নয়তো মরে যাবো। আপনি কয়দিন ধরে এই বাড়িতে উঠছেন আর কি কি সমস্যা হইতেছে এখানে আপনার? আমি হইতেছে 2.5 দিন ধরে এই বাড়িতে উঠছি। এখন আমাকে ওর বাবা বাস দিয়ে বাড়িতে আসে, ওর মা বলেছে আমাকে বুটি দিয়ে ঘুমাবে, আর উল্টাপাল্টা গালিগালাজ করতেছে, সেগুলো সবকিছু আমার রেকর্ড আছে। আর তালা দিয়ে রাখছে, আর পানি বন্ধ করে রাখছে, কারেন্ট সবকিছু বন্ধ করে রাখছে, যাতে আমি এখানেই মরে যাই। আমি না খেয়ে রোজা রয়েছি, আমি নামাজও পড়তে পারি নাই, ওই যে আমি পানি নাই দেখে আমি ওয়াশরুমে যাইতে পারি না। এখন আপনি কি চান? আমি চাই আমার এই স্বীকৃতি দিক, ও যে আমার বিয়ে করছে সেটা স্বীকৃতি দিক, আমি এটাই চাই। না হলে আপনি কি করবেন? না হলে মরে যাবো আমি, এই বাড়ি থেকে আমার লাশ বেরোবো। তালা দিছে কে এখানে? তালা দিছে ওর আব্বু নিজে। এই কথাটা একসাথে কোনো, কারণ জীবন তো একটাই, আমি সবকিছু আমি একজনেরই দিচ্ছি। ও যদি আমাকে মেনে না নেয় তাহলে আমি মরে যাবো, আমি সুইসাইড করবো এইখানে। এই বাড়ি থেকে আমার লাশ বেরোবো, কিন্তু আমি জীবনও জীবিত বেরোবো না, কখনো না। এটাই কি বাস্তবতা? হ্যাঁ, এইটাই বাস্তব, এইটাই বাস্তব। আপনি এটা ধরে দাঁড়ান। হ্যাঁ, ভাই ধরলাম। আমার কষ্ট আমি স্টপ করে ফেলাম বাবা, আমার বাসায় প্রকাশ করা জানা যায় স্যার আমার কি করলো। তুমি ধরনের না, আপনি একটু পরে করেন। তালা দিচ্ছে না, এটা আসছে আইসা বলতেছে যে আমার ছেলের নাম জুয়েল, তার সাথে সম্পর্ক আছে। তো সম্পর্ক আছে কয়েকদিন আগে থেকে, ঘটনা আমার কণ্ঠ আইছিল একবার নিয়ে, তো আমি বললাম যে না, মেয়েটার বিয়ে হয়েছিল, বিয়েলা মেয়ে তো আমি আনতে রাজি নেই। তারপরে কণ্ঠ আগে ছিল আর 2 জন, তারা তাদেরকেও বলে গেছে। তারপরে মনে করেন যে এই মুস্তাক দলিল লেখে, ও আমার বললো যে তোমার ছেলে বিয়ে করছে, তোমার ছেলে এই দিছে কি ব্রেসলেট বানিয়ে দিছে। আমি তো কোন টুকু গেলো আমার এইভাবে যে মেয়েটা অসুস্থ, খায় না ঠিক মতন, তাহলে পরে আপনি কাজ করেন, যদি মেয়েটা আনা চলে আপনি সেটা চিন্তা ভাবনা করে দেখেন। ওইভাবে কোনটু বই লাগলো, জোরাজুরি ব্যাপার না, কোনটুকুলো জোরাজুরি ব্যাপার না, বিয়ে সাথে ব্যাপার, এটা আপসের ব্যাপার। কোনটু বাজারের সভাপতি কালামপুরের। তো পরে ওইভাবে গেছে গা, তারপরে একজন বসতে আবার ধরে এই কথা বললো, পরে শ্যামার সবার কাছে আবার শ্যামার ডাকলাম আমাদের, তো শ্যামানের কাছে গেলাম, তো পরিচয় করে দিল যে এটা মেয়ের চাচা, আমি তখন চিনি না। তো রাত্রি ছবি দেখে দিল, একটা কাগজ দেখে দিল, কি কি প্রমাণ টমান দেখলাম। আমি বলি যত প্রমাণই দেখান, আমি বলছি যে বিয়ালা মেয়ে আমি আমার ছেলেকে নিব না। তো শ্যামা বলল যে আমিও জোর করি না, কোনটো বলে গেছে জোর করবো না, আমিও বলি জোর করি না, আপনি যদি মনে ধরেন দিতে পারেন। আমি এসে বসছি, এই যে 2 দিন আগে আমার বাড়িতে এসে বসছি। ওই যে কালাম বাসনা দিয়ে রাইতে যে প্রথম বাড়িটা ওইখানেই।